এর উপর কোথায় যাচ্ছি রে বাবা? পাশের বাড়ি কাজ ছিল, কাজে গেছিলাম চাচা। কিন্তু তোমার 3-4 দিন ধরে হারিকেন জ্বালায় খুঁজতেছি, তোমার কোনো খোঁজ খবর পাইতেছি না। কেন আমারে খুঁজছে কেন? চাচা বইলো না, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আর ভালো লাগতেছে না। অশান্তি আর অশান্তি, এইদিকে কোন ওইদিকে মারামারি, ওইদিকে কাটাকাটি, বিভিন্ন ধরনের সমস্যা দেশে। আচ্ছা আচ্ছা। এখন নারী নির্যাতন মানে এগুলো বন্ধ আর হইতেছে না। দেশে তো অনেক নির্বাচন, অনেক কিছু হয়েছে, অনেক সরকার আসছে, ছোট থেকে অনেক কিছু দেখছি, কিন্তু কোনোটাতেই শান্তি পাইতেছি না। এখন আমি চিন্তা ভাবনা করতেছি, আমি তো সনাতন ধর্মের মানুষ, আমি জমি বাড়ি বিক্রি করে আমি ভারত চলে যাব। আমার আর এইগুলো ভালো লাগতেছে না। এই কুমিল্লায় নারী নির্যাতন হয়েছে, ওই লক্ষ্মীপুর নারী নির্যাতন হয়েছে, সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ, মানে সনাতনের উপরে নির্যাতন দিন দিন বাড়তেছে। এখন আমি আমার জীবনের কোনো নিরাপত্তা পাইতেছি না, আমি আর এই দেশে থাকতে চাইতেছি না। তুই ভারতে যাবি কেন? ভারতে যাওয়ার কোনো দরকার নাই তো বাবা। বাংলাদেশে আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম এসে গেছে, শুনিস নি কানে? হিজবুত তহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব দেখবেন না। উনি চাইছেন কি যে সবাই হয়েছে আমরা মানব জাতি, মানুষ। তুই কি মানুষ না বাবা? তোর তো মানুষ, মানুষ হয়নি তো তুই। একটা কথার উপর খালি স্বীকৃতি দিবি যে যেখানে ন্যায় সত্য আছে সেখানে আমি আছি। আল্লাহ এটাই চাইছেন। একটাই কথা হয়েছে যে স্রষ্টার হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না। তাহলে সনাতন বল, হিন্দু বল, বৌদ্ধ বল, খ্রিস্টান বল, সবাই ওই সেই শান্তির জায়গায় চলে যাবে। কথা বুঝিস নি? আজকে বাংলাদেশে, সারা বিশ্বে আজ যে 30টা বছর হিজবুত তহিদের ইমাম যে এই কথা বলছেন, সারা বিশ্বে এই কথা কেউ বুঝতে পারছে না। মহা সত্য যে এসে গেছে, প্রত্যেকটা মানুষের দরজায় যাই পড়া নাড়ছে যে জাতি তোমরা জাগো জাগো। জাগছে না, তোকে কোন জায়গায় যা রাখবে না বাবা। এই বাংলাদেশেই আল্লাহর রহম খোঁজ, তুই আগে পাইয়ে যাবি। হোসেন মোহাম্মদ সেলিম হিজবুত তহিদের ইমাম, উনি আল্লাহর মনোনীত ইমাম। তুমি কি কও, আমি কি করব? আমি তো কিছু বুঝতেছি না, একটু ভালো করে বলো, আমি বুঝতেই পারতেছি না। এখন বোঝার বিষয় এটাই তো, একটাই কথা, বেশি কথা না তো। ওনার বক্তব্য শুনলে শুধু বড় মোবাইলে সার্চ দিয়ে দেখবেন যে হোসেন মোহাম্মদ সেলিম, তাহলে পারি পরিষ্কার ওনার কথা গেলা সব পাইয়ে যাবি। কথা বুঝিস নি? উনি একটাও আল্লাহর পক্ষে ছাড়া কোনো কথা, নিজের বানোয়াট কোনো কথা বলেন না। উনি মানবতা, সকল ধর্মের মর্ম কথা সবার মধ্যে মানবতা না। উনি মানবতা কি উনি আজ সারা বিশ্বে তুলে ধরেছেন। আজ বিশ্বের যে অবস্থা, এই জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই জাতি তোর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, তোর মন্দিরও থাকবে না, মসজিদও থাকবে না, কিছুই থাকবে না। একটা কথার উপরে আসলে আল্লাহ সাহায্য করবে, স্রষ্টা সাহায্য করবে, সব কিছু আমরা থাকবে, আমরা বাঁচবো, পরকালেও বাঁচবো। চলে যাস, খোঁজ নিয়ে সেখানে চলে যাস।